নমস্কার, জয়গুরু। আমার সমস্ত দর্শকবৃন্দ এবং গুরু ভাই বোনেদের আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা খুব চর্চার মধ্যে রয়েছে ইদানিং, এবং বহু আগেও এই চর্চা হয়েছিল। ইদানিং ফেসবুকে প্রায় সময়ই দেখতে পাই, ভিডিওতেও দেখতে পাই বা উৎসব মঞ্চে শুনতে পাই, শাস্ত্রে কোথায় কি লেখা আছে, মহাজ্ঞানী ভীষ্ম মহাভারতে কোথায় কি বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, তার রেফারেন্স তুলে দিয়ে মহাপ্রাণ সৎসঙ্গীরা, জ্ঞানী প্রাজ্ঞ ভক্ত বক্তারা ফেসবুকে ভিডিওতে উৎসব মঞ্চে প্রমাণ করতে চান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট knowledgeable and omniscient person in all matters of life and the universe, both mundane and cosmics। অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা, সর্বশ্রেষ্ঠ আশ্চর্য, জীবনের ও বিশ্ব ব্রহ্মাণ্ডের জাগতিক ও মহাজাগতিক সমস্ত বিষয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সর্বজ্ঞ মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বেদ, পুরাণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি শাস্ত্র গ্রন্থ ঘেঁটে রেফারেন্স দিয়ে প্রমাণ করতে হবে তিনি কে। বালখিল্য মহাজ্ঞানী যে ভীষ্ম শ্রীকৃষ্ণকে চিনতে পেরেও তাকে, তার কথাকে অমান্য করেন, অন্যায় সপক্ষে নানা বালখিল্য যুক্তির অবতারণা করে তার বিরুদ্ধাচরণ করেন এবং মহাভারতের মতন মহাপ্রলয় ঘটান, তার কথায় বিশ্বাস করতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। যিনি ধ্বংসযজ্ঞের পৌরোহিত্য করেন, তার বালখিল্য কথা শুনে ও পড়ে আমাকে জানতে হবে, বিশ্বাস করতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে। বইয়ের মূল এসেন্সকে মজ্জাগত না করে বই পড়ে বই হয়ে যাওয়ার মতন কে কোথায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে স্বীকৃতি দিল আর দিল না, তার উপর আমাকে নির্ভর করতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কিনা। আমার নিজের জীবনের অভিজ্ঞতা উপলব্ধি কি বলে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। নিজের জীবন দিয়ে কিছু করা নেই, কোনো উপলব্ধি নেই, নেই কোনো অভিজ্ঞতা, নেই কোনো দর্শন, কিছু বই পড়ে শুধু তোতা পাখির মতন মুখস্থ করা বুলিয়াউড়ে নিরস কতকগুলি শাস্ত্রের কথা রেফারেন্স সহ মুখস্থ করে জনসম্মুখে ছুড়ে দিলাম ভিডিওতে বা সৎসঙ্গ উৎসব মঞ্চে যাত্রা পার্টির বক্তাদের মতন, আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে গেল ভগবান। আমাদের অবস্থা সেই দু পায়ে শেকল বাঁধা বসানো টিয়া পাখির মতন। এক পায়ের শেকল ধরে টানলে পোষা টিয়া বলে রাম রাম, অন্য পায়ের শেকল ধরে টানলে বলে কৃষ্ণ কৃষ্ণ। আর গৃহে আসা অতিথি সেই অপূর্ব ঘটনা দেখেও বচন শুনে ভেবেছিল যে একসঙ্গে যদি দুপা ধরে টানা যায় তাহলে নিশ্চয়ই একসঙ্গে এই পোষা টিয়া বলে উঠবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু দুপা ধরে অতিথি টানার পর শোনা গেল পোষা টিয়া রেগে গিয়ে বলছে, এই চার অক্ষর, দুপা ধরে টানছিস, শালা পড়ে যাব না। আমাদের ভক্তদের হয়েছে সেই অবস্থা। শাস্ত্রে লেখা থাকলে তিনি ভগবান, নতুবা নয়। তার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত দীর্ঘ 81 বছরের বৈচিত্র্যময় রহস্যময় জীবনটা কিছু প্রমাণ করে না। শাস্ত্রে তো অনেক ভুলভাল লেখাও আছে, তাহলে সেগুলোও কি ঠিক? কতজনে তো কত রকম অভিধানের কঠিন কঠিন ঝাঁ চকচকে কথার চকমকিতে রংচঙে পোশাকের ঝলকানিতে নানা ঘটনার ঘনঘটায় প্রমাণ করে চলেছে তারা ভগবান। তাহলে তারাও কি ভগবান? আর স্বয়ং সৃষ্টিকর্তা অসীম, সেই অসীম যখন সসীম হয়ে সীমায় বাস করে, অসীম যখন সহজ জ্ঞানে সীমার বুকে আবির্ভূত হন, তখন তিনি তো ভগবান ঠিকই, কিন্তু তাকে ভগবান বললে ছোট করা হয়। সৃষ্টিকর্তা স্বয়ং মানুষের রূপ ধরে নেমে আসেন, জড় অজড় চেতন অচেতন বা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর উপর তিনি আধিপত্য বিস্তার করেন, আর তাই তিনি ঈশ্বর। আর ঈশ্বর যিনি, তিনি সর্বজ্ঞ। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বজ্ঞ ঈশ্বর। আর তিনি ঈশ্বর কিনা তার সমগ্র জীবনটাই তার প্রমাণ। তার সমগ্র জীবনটাই প্রমাণ করে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মূর্ত প্রতীক, তিনি জীবন্ত মূর্ত আদর্শ, তিনি ধর্মের মূর্ত প্রতীক, তিনিই বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, তিনিই সায়েন্স শব্দের মূল যে অর্থ, প্রকৃত যে অর্থ, সিয়েন্স অর্থাৎ অ্যাকশন থ্রু সেইং, দেখার মধ্যে দিয়ে কাজ, তার জ্বলন্ত প্রমাণ।
তিনি সারা জীবন শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত সব কিছুর মধ্যে অ্যাকশন থ্রু সেইং, দেখার মধ্যে দিয়ে কাজ, এই মেথডকে অনুসরণ করে চলেছেন। এই সিয়েন্স তার নিজস্ব কয়েন্ড ওয়ার্ড, অর্থাৎ তার নিজস্ব তৈরি করা শব্দ। তাই তিনি তার ভক্তদের বলতেন, কিপ দ্য সিয়েন্স কারেক্ট, অর্থাৎ তোমার অ্যাকশন থ্রু সেইং, দেখার মধ্যে দিয়ে কাজটাকে ঠিক রেখো। তার সামগ্রিক জীবনের লৌকিক অলৌকিক কার্যাবলী বিজ্ঞান ফলিত বিজ্ঞানের প্রমাণ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বজ্ঞ কিনা তার প্রমাণ তার জাগতিক ও মহাজাগতিক সমস্ত বিষয়ের ওপর বলে যাওয়া 24,000 বাণী, তার সত্যানুসরণ ও হাজার হাজার কথোপকথন ও প্রশ্নোত্তর পর্বে সমৃদ্ধ বহু খণ্ডে প্রকাশিত আলোচনা প্রসঙ্গে 22 খণ্ড, দ্বীপরক্ষী 6 খণ্ড, কথা প্রসঙ্গে 3 খণ্ড, নানা প্রসঙ্গে 3 খণ্ড, ইসলাম প্রসঙ্গে, নারীর পথে, অমীয়বাণী ইত্যাদি ইত্যাদি গ্রন্থে লিপিবদ্ধ আছে। ও আরও বহু গ্রন্থ অপ্রকাশিত অবস্থায় আছে, যা প্রকাশিত হতে চলেছে ধীরে ধীরে। শ্রী ঠাকুরের শৈশব অবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত নানা ঘটনা, শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সংলাপ, যা কিনা শ্রী ঠাকুর প্রায় সময় আওড়াতেন। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। অর্থাৎ যার বাংলা করলে দাঁড়ায় হোরাসিও, স্বর্গ ও পৃথিবীর মাঝে বহু জিনিস আছে হোরাসিও, যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত। এই সংলাপকে পরিপূরণ করে। শৈশব অবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত ঠাকুরের নানা ঘটনা এই সংলাপকে পরিপূরণ করে। তাই শ্রী ঠাকুর ঈশ্বর কিনা ভগবান কিনা প্রমাণ করার কারও দরকার নেই। সে অধিকারও তিনি কাউকে দেননি, যাকে তাকে দেননি। প্রমাণ করলেই বা কি, আর না করলেই কি? তিনি কি নিজেই প্রমাণিত সত্য? সেটা বুঝে নেবে ভক্তপ্রাণ নিজে। ছেলে স্বীকার করলেই বাপ প্রমাণিত হয়, তাই কি হয় না? বা তার দরকার পড়ে না। ছেলে স্বীকার করলেই বাকি, আর না করলেই বাকি, বাপই। আর ডিএনএ তার প্রমাণ। তাই মঞ্চে, বক্তৃতায়, ভিডিওতে, লেখায়, শাস্ত্র থেকে রেফারেন্স সহ শ্লোক তুলে জীবন্ত ঈশ্বরকে প্রমাণ করতে যেও না তিনি ঈশ্বর। তাতে তারও লাভ নেই, আমাদেরও লাভ নেই। যদি আমি বুঝে থাকি তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি পরম পিতা, তিনি সদ্গুরু, তিনি পরম কারণ, তিনি পরম অস্তিত্ব, তিনি পরম উৎস, তিনি পরম সত্য, তিনি সৃষ্টিকর্তা, তিনি পরম জ্ঞানী, তিনি সর্বজ্ঞ, তিনি ধর্মের মূর্ত প্রতীক, তিনি ধর্ম অধ্যাত্ম জগতের XYZ। আসুন তার নিজের জীবন দিয়ে প্রমাণ করি। নিজের জীবন, নিজের চরিত্র, এই সবের মধ্যে তিনি মূর্ত হয়ে উঠুক। ঘরে ঘরে শ্রী ঠাকুর অনুকূলে চাষ হোক, ঘরে ঘরে ছোট ছোট অনুকূলে জন্ম হোক, প্রতিটি পরিবার দেবালয় হয়ে উঠুক, গোটা বিশ্ব স্বর্গ হয়ে উঠুক, কলিযুগের দ্রুত অবসান হোক, সত্যযুগের আবির্ভাব ঘটুক। এই যে আমি আপনাদের কাছে বললাম, এটা দেখে যদি এরকম হয়ে ওঠে, তাই দেখে শ্রী ঠাকুরের ম্লান ব্যথাতুর মুখে হাসি ফুটুক, শ্রী ঠাকুর আনন্দে শিশুর সারল্যে হেসে উঠুক খিলখিল করে, আর সেই হাসি ধ্বনিত হোক ঘণ্টাধ্বনির মতো সমগ্র বিশ্বে। আমরা এই যে ঠাকুর ঈশ্বর কিনা, তিনি ভগবান কিনা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা কিনা, সেটা প্রমাণ হয় ভক্তের জীবনের মধ্যে, ভক্তের চরিত্রের মধ্যে। তার চেহারা, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, তার ভালোবাসা, তার প্রেম, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা, সমস্ত কিছুর মধ্যে তার চাউনি, চলন, তার কথাবার্তা, তার ভাবভঙ্গি, হাবভাব, সমস্ত কিছুর মধ্যে তিনি ফুটে ওঠেন। জলের মধ্যে, জলের ফোঁটার মধ্যে যেমন সূর্য প্রকাশিত হয়, ওই ছোট্ট এক জলকণার মধ্যে অত বড় সূর্য যখন প্রকাশিত হয় বর্ষাকালে, গাছের পাতায় যে জল পড়ে থাকে, জলের ফোঁটা, তার মধ্যে সূর্য যখন বৃষ্টির শেষে যখন সূর্য আলো তার মধ্যে পড়ে, সেখানে সেই ছোট্ট জলকণার মধ্যে
প্রকাণ্ড সূর্য প্রকাশিত হয়, ঠিক তেমনি যে জীবনের মধ্যে স্বয়ং তিনি প্রকাশিত হন, সেই জীবন প্রমাণ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঈশ্বর কিনা, তিনি ভগবান কিনা, তিনি সৃষ্টিকর্তা কিনা। এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের বিশ্বজুড়ে 10 কোটি সৎসঙ্গীদের যিনি আচার্যদেব, বর্তমান সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, তার জ্বলন্ত উদাহরণ। তার মধ্যেই আমরা শ্রী ঠাকুরকে প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। বোঝে প্রাণ, বোঝে যার। তাই আসুন আমরা আমাদের জীবনে, আমাদের চরিত্রে ঠাকুর জীবন্ত হয়ে উঠুক, যাতে আমাদের নিজের মুখে বলতে না হয় আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, আমাদের যাতে বলতে না হয়, জয়গুরু বলে প্রমাণ করতে হয় না হয় যে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, সাদা পোশাক পরে আমাদের প্রমাণ করতে না হয় আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতার মাধ্যমে প্রমাণ করতে না হয় যে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। কোনোভাবে, কোনো অবস্থাতেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রকাশ যদি করতে হয়, সে প্রকাশ করতে হয় তার আমার জীবন, আমার চরিত্র। জয়গুরু, আজকের মতন বিদায়। আবার আসবো আমি আপনাদের সামনে।